সুযোগ এসেছে। তো আমি অল্পের মধ্যে দু চারটি আমি কথা বলবো, তবে বেশি কথাও বলবো না, আবার কেউ মনে কষ্টও নেবেন না যে এখানে এসে কেন এই কথাগুলি বলছি। হয়তো ভিন্ন মতের কেউ থাকতে পারে না, আমি সকল মতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলাম, আজকেরও আছি। তো আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। তা আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আমি যেহেতু বিএনপি করি, বিএনপির একজন সামান্য কর্মী, সেই হিসেবে আজকের এখানে উপস্থিত হয়েছি এবং আমি এই খেলার মধ্য দিয়ে আপনাদের সাথে আমি এই আমার যেহেতু আমার দলটি সম্বন্ধে আমি দু চারটি কথা বলবো। তো সেটি হচ্ছে, আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে আমাদের দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনাব নজরুল ইসলাম মোল্লা। এই নজরুল ইসলাম মোল্লা সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ। আপনারা কি কতটুকু চিনেন জানি না, আমি দীর্ঘদিন যাবৎ ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আন্তরিকতা। আমি জানি যে নজরুল ইসলাম মোল্লা সাহেব মনের দিক থেকে খুব ভালো মানুষ। এবং আপনারা জানেন যে দীর্ঘ 35 বছর পরে এই বরগুনাতে আমরা ধানের শীষ পেয়েছি। আমাদের নেতা জনাব তারেক রহমান ওনাকে ধানের শীষ দিয়েছেন এই জন্য যেহেতু উনি একজন ভালো মানুষ। ওনার জীবনে আমার দেখা মতে উনি কোনোদিন ব্যবসা করে নাই, কন্ট্রাক্টারি করে নাই, কোনো মানুষের প্রতি জুলুম করে নাই। উনি সবসময় মানুষের সাথে একটা গভীর সম্পর্ক রেখেছেন। তারপরও কোনো মানুষই ভুলের উঠতে না, আমিও ভুলের উঠতে না, কোনো মানুষই না। হয়তো চলার পথে ভুল হতে পারে, কিন্তু যদি আপনি ওভারঅল চিন্তা করেন, নজরুল ইসলাম মোল্লা খুব ভালো মনের মানুষ। আর এইরকম ভালো মনের মানুষ আমরা আর কখনো পাবো কিনা তাও জানি না। আপনারা জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে একটি মাত্র দল, সেটি হচ্ছে বড় দল, যেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর যে দলগুলি আছে, আমি মনে করি জামাতও ভালো মানুষ, চরমোনাই তারাও ভালো মানুষ, কিন্তু আসলে তারা যে দেশে সরকার গঠন করবে সেই অবস্থায় কিন্তু নাই। তো আমরা মনে করি যে যদি আমরা সার্বিক দিক বিবেচনা করি তাহলে কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু ইনশাল্লাহ সরকার গঠন করবে। এই ক্ষেত্রে যদি আমরা তার বাইরে বিরোধী দল থেকে এমপি বানাই, এই যে রাস্তাটির কথা আমাদের এই এলাকারই সন্তান অ্যাডভোকেট ওয়াসিম যে কথাটি বলল, যদি আমরা আমাদের বিরোধী দল থেকে যদি কেউ এমপি হয় তাহলে কি আমরা এই রাস্তাটার কথা বলতে পারবো? আমরা কিন্তু পারবো না। আর আমরা কিন্তু আরো একটা বিষয় আমরা দেখেছি যে একটি সময় আমরা দেলোয়ার সাহেবকে এমপি বানাইছিলাম, সবাই বিএনপি, এই জাতীয় পার্টি, জামাত,